বন্ধুরা দেখুন আমি আজকে রান্না করেছি চিকেন কোরমা। দেখুন কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্ট হয়েছে। গ্রেভিটা দেখুন কত ঘন হয়েছে। এটা যদি একটু গরম আর একটু ঠান্ডা হলে না আরও বসে যাবে। চলুন রান্না করি। বন্ধুরা আপনাদের সবাইকে কালী পুজোর শুভেচ্ছা রইল। আজকে আমি রান্না করবো চিকেন কোরমা। তার জন্য আমি নিয়েছি 1 কিলো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর দেবো পেঁয়াজ বেরেস্তা। এই ভাজাটা আমি দেখাইনি, এটাকে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। আপনাদের পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি, এই যে এটা আমি দেখাইনি। যদি কারোর পেঁয়াজটা ভাজতে একটু প্রবলেম হয় না, বিশেষ করে যারা নতুন, তাদেরকে বলবো ওই পেঁয়াজের মধ্যে না হালকা একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবে, তাহলে খুব মচমচে এবং কুরকুরের মতো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে। আর দিতে হবে কিছু গোটা মশলা, যেটা হলো অল্প করে জয়ত্রী, একটা স্টার অ্যানিস, 2টো বড় এলাচ, একটু গোটা গরম মশলা, জিরে আর একটু গোলমরিচ। এগুলোকে আমি যেইটার মধ্যে পেঁয়াজ ভেজেছি ওইটার মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার চিকেনটাকে এক করে দিয়ে দেবো। চিকেনটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো তেলের মধ্যে, তারপর বাকি মশলাগুলো দেবো। এই যে চিকেনটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কাটা আলাদা বাটতে পারেন আর আদা রসুনটা আলাদা, আমি একসঙ্গেই বেটে নিয়েছি। আদা রসুনটা আমি হালকা নেড়ে নিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আন্দাজ মতো হলুদ, এতে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর ঝাল লঙ্কাটা দিলাম না। আর যদি আপনারা ঝালটা বুঝে দেবেন, কোরমা কিন্তু খুব একটা ঝাল হয় না। ধরে 2 চামচ, মানে ছোটো চামচে 2 চামচ, আর বড়ো চামচে হলে কিন্তু 1 চামচ। এই ছোটো চামচ নিচে 2 চামচ, বড়ো চামচ যদি ইউজ করেন তা 1 চামচ, আর ভর্তি 1 চামচ জিরের গুঁড়ো। এই শুরু হয়ে গেল। আন্দাজ মতো নুন। এতে আমি দেবো 1 কাপ দই, টক দই। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে নেবো, একটু কষিয়ে নেবো। সব মশলাগুলো দিয়ে দেখুন মাংসটা আমি তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এটা গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি চাপা দিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা করেছি, এটাকে আমি পেস্ট করে নেবো। আর নিয়েছি কিছু আমন্ডের বাদাম। আপনাদের যদি কাজু হয়, কাজু বাজার হয় কাজু নেবেন। আমি নিয়েছি আমন্ডের বাদাম। আমন্ডের বাদাম আর এই পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে আমি পেস্ট করে নেবো। এটাকে আমি একসঙ্গে পেস্ট করব। এবার এই যে পেস্ট করেছি আমন্ডের বাদাম আর পেঁয়াজ বেরেস্তাটা, এবার এটাকে দিয়ে দেবো আমি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার দেবো ওপর থেকে অল্প করে গরম মশলা দিয়ে এবার একসঙ্গে এগুলো মিশিয়ে দেবো। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এতে কিন্তু আমি জলটা ইউজ করিনি, অল্প করে দেব, যেহেতু কোরমা তো একদম মাখা হয়। এবার এতে আমি অল্প করে জল দেবো, যেখানে আমি পেস্ট করেছি না ওই বাটিটা ধুয়ে অল্প করে জল দেবো। এই যে এতেই এই মাংসটা হবে। আর উপর থেকে দেবো আমি অল্প করে কেওড়া জল। এবার আপনারা আতরও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। 1 চামচ কেওড়া জল দিলাম আমি। এবার আমি একসঙ্গে মিশিয়ে দিলাম। মাংসটা মোটামুটি হয়েই এসছে, আর একটু হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম। এবার চাপা দিলাম। এইভাবেই মাংসটা হয়ে যাবে। দেখুন বন্ধু, কোরমাটা মোটামুটি হয়েই এসছে। হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম স্লোতেই রেখেছি, কেননা এই যে গ্রেভিটা দেখছেন, এতে যেহেতু বাদাম টাদাম দেওয়া আছে একদম ঘন হয়ে বসে যাবে, আর একটু হবে। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দেবো। আমি ঘি দেবো 2 চামচ ঘি দিলাম বড় চামচে। আপনারা যদি মনে করেন ঘিটা দেবেন না তো নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ঘিটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমি একটু নেড়ে দেবো হালকা।
নেড়ে এটাকে মিনিট 5 হলে এটা হয়ে যাবে। আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, আমার হয়ে গেলে করবো। হয়ে গেল আমার চিকেন কোরমা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত ঘন হয়েছে। ওটা যত ঠান্ডা হবে না এটা আরও বসে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা এবার দেবো বন্ধ করে, দিলাম বন্ধ করে। হয়ে গেল আমার চিকেন কোরমা। বন্ধুরা এইভাবে একদিন আপনারা বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।